আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে দুইজন ব্যক্তি, দুইজন প্রতিবেশী একজন আরেকজনের সাথে আলোচনা করবে। ইয়াতাসা শব্দের অর্থ হলো ডিসকাস করবে, আলোচনা পর্যালোচনা করবে। আনিল মুজরিমিন জাহান্নামীদের বিষয়ে আলোচনা করবে। জান্নাত আর জাহান্নাম এমনভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এমনভাবে তৈরি করেছেন, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা দুইজন একে অপরের ভিতরে আলোচনা, আমি আর আপনি, আল্লাহ আপনাকে আমাকে যদি জান্নাত দান করেন, হয়তোবা কোনো দুই বন্ধুকে জান্নাত দান করলো, দুই বন্ধু আলোচনা করবে, বন্ধুরে তাকায় দেখো জাহান্নামের দিকেই, ওই যে সেনা সেনা লাগে, হ্যাঁ সেনা তো যায়, ও আমার তো নেতা, আমার তো কর্মী, আমার তো বন্ধু, আমার সাথী, আমার বাবা, আমার মা, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ভাই বেরাদার, ওরা জাহান্নামে। ওরা জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, এ আমার বন্ধু, আমার নেতা, আমার লিডার, আমার কর্মী, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামে কি জন্য আসলে আজকে? তুমি কেন জাহান্নামী? ও বন্ধু, ও লিডার, ও নেতা, ও কর্মী, আমার সাথী সঙ্গী, পাড়া প্রতিবেশী, তোমরা কেন আজকে জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে? এই কথাগুলো শুধু তাদের জন্য যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি যাদের ঈমান, এই কথাগুলো শুধু তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যারা আখিরাতের প্রতি ঈমান নাই, তারা জান্নাত কি আর জাহান্নাম কি, দুনিয়া কি আর আখিরাত কি, তাদের কাছে কোনো কিছুই না, সব সমান, ঠিক কি না? যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা বলবে। যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, কাজ করতে গেলে অনেকবার চিন্তা ভাবনা করবে, আমার কাজটার দ্বারা যেন আখিরাতের ময়দানে আল্লাহর কাছে যেন আমি আসামি না হই। যে কোনো কাজ, অমুসলিম, আল্লাহ পাক বলেন সদা সর্বদা, অলওয়েজ টাইম, রাত দিন 24 ঘন্টা তুমি আমার গোলাম হয়ে থাকবে, কারণ আমি তোমাকে আমার গোলামতি করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, শুধু আমার দাসত্ব গোলামতি করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। 24 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মিনিট তুমি ব্যতিক্রম করতে পারবে না। অপ্রিয় ভাইজান, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামী? ওরা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে এ আমার বন্ধু, আমার সাথী, আমার কর্মী, আমার লিডার, শুনে রাখো, আমরা জাহান্নামী হওয়ার মূল কারণ 1 নাম্বার, তা হলো আমরা নামাজ পড়ি নাই, নামাজিদের সাথে আন্দোলন করি নাই, নামাজ কায়েমের কোনো চিন্তা ফিকির করি নাই, যার কারণে আজকে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয়ের কোরআনুল কারীমের শুরুর দিকেই বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিন ওই ব্যক্তি অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া ইয়ুকিমুনাস সালাত, আর তারা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। কিন্তু নামাজ পড়েনি, নামাজ প্রতিষ্ঠিত করে নাই। ও প্রিয় ভাই, একদল ব্যক্তি, একদল নামাজিরাও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এ কথা আমি অনেকবার বলেছি, একদল নামাজিরাও জাহান্নামী হবে, একদল নামাজিরাও জাহান্নামী হবে। তারা কারা? নামাজ সম্পর্কে উদাসীন, নামাজে যা বাস্তবে তা কোনোদিন করে নাই, নামাজে যা তা বাস্তবে করে নাই। সূরা ফাতিহা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি। এটা শুধু কি নামাজেই নাকি বাস্তবেও করতে হবে? নামাজের বাহিরেও তাই করতে হবে। এখন নামাজের ভিতরে বললাম মাবুদ তোমার দাসত্ব করি, তোমার গোলামতি করি, মাবুদ তোমার কাছে চাই। এবার নামাজে এইটা আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আর বাহিরে গিয়ে মানুষের পাবন্দি করলাম, মানুষের গোলামতি করলাম, মানব রচিত জীবন ব্যবস্থা গ্রহণ করলাম, মানব রচিত জীবন ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলাম। আল্লাহ কই তুই তোর মুখের কথা আর কাজ একটাও মিল নাই। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলে তোমরা ধারণা করেছো, মৌখিকভাবে বললাম, মৌখিকভাবে বললে আল্লাহ তোমার সব কিছু করি, সব কিছু পালন করি, মুখে বললাম তুমি আমার প্রতি ঈমান এনেছো, আর বাস্তবে তা নাই। ওহুম লা ইফতানুন, আল্লাহ কয়ে তোরে ছাড় দেব না, তোকে ছেড়ে দেব না। বন্ধুরা একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। মুখে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, আর বাহিরে যায় আপনি মানুষের পাবন্দি করলেন, গোলামতি করলেন, মানব রচিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলেন। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিতি জাহান্নামী। ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজ কায়েম করি নাই, নামাজ প্রতিষ্ঠিত করি নাই, যার কারণে আজকে জাহান্নামী। জাহান্নামের প্রথমে যখন জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়া হবে, ও বন্ধুরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, জান্নাত আর জাহান্নামের দরজা যখন খুলে দিবেন, আল্লাহ প্রিয় নবী বলেন জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নাম গর্জন করতে থাকবে, জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জান্নাত সুন্দর সুন্দর ভাষায়, প্রশংসনীয় ভাষায় জান্নাতীদেরকে ডাকবেন, জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। আর জাহান্নাম গর্জন করতে থাকবে। আল্লাহ পাক বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন খুলে দেওয়া হবে, ও বন্ধুরা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন করবে জাহান্নাম, বিশাল একটা গর্জন করবে আর বলবে মাবুদ গো আর দেরি করো না, আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি দাও না, দাও না, তাড়াতাড়ি তোমার মানুষগুলো আমাকে জাহান্নামের ভিতর ফেলে দাও। তাকাদু তামাইয়াসু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের গর্জনটা এত বড় ভয়ঙ্কর ভীতি হবে, প্রিয় নবী বলেন আল্লাহ পাক যখন বলবে হে জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও, জাহান্নামীদেরকে আল্লাহ পাক শুরুতেই বলবেন বের হও, বের হও, তোমরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরাও তোমরা আলাদা হও, জান্নাতীরা তোমরাও আলাদা হয়ে যাও। একদল ব্যক্তি বিনি হিসেবে জান্নাতি, আর একদল ব্যক্তি বিনি হিসেবে জাহান্নামী। এদের কোনো হিসেবে হবে না, বিনি হিসাব জান্নাতি এবং জাহান্নামী। জাহান্নামের গর্জন হবে ভয়ঙ্কর ভীতিকর গর্জন। এবার জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, বলবে এ জাহান্নামীরা তোমাদের কাছে কি কেউ ভীতি প্রদর্শন করে নাই, সতর্ক করে নাই? তোমাদের কেউ কি সতর্ক করে নাই এই কাজটা করা যাবে না, করিস না, এই কাজটা কর, এটা করো নাই, এমন সতর্ক কেউ কি করে নাই? প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, সতর্ক। এই যে আমরা এখন মসজিদে বসে আছি, আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতেছি, এটা রেকর্ড করে রাখতেছেন, রেকর্ড করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এটা জোরে সোরে বলুন, রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। বান্দা সব রেকর্ড করা হচ্ছে, সব রেকর্ড, শুধু ভালো ভালো কাজগুলোই রেকর্ড নয়। আল্লাহর হাবিব বলেন ছোট আর বড়
সব রেকর্ড করা হচ্ছে। আল্লাহ পাক বলেন তোমাকে দিয়ে দেওয়া হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তুমি যা অর্জন করেছো দুনিয়ায় রেকর্ড অনুযায়ী তোমাকে দেওয়া হবে। রেকর্ড যদি থাকে যা আছে সব তোমাকে দেওয়া হবে, একটু কমতি করা হবে না, তোমার উপর জুলুম করা হবে না। নেকি বেশি কেটে আরেকজনকে দেওয়া হবে না, সুযোগ নেই। গুনাহ তোমার আমল নামায় কম, আরেকজনের কাছ থেকে কেটে তোমার আমল নামায় গুনাহ দেওয়া হবে না, সম্ভব না। ওয়াহুম লা ইউযলামুন, এক বিন্দু জুলুম করা হবে না। কারণ আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হলেন সূক্ষ্ম বিচারক, সূক্ষ্ম বিচারক, বিচারকের বিচারক মহান আল্লাহ। এত সুন্দর বিচার করবেন, সবাই সন্তুষ্ট। কাফেররাও সেই দিন সন্তুষ্ট হবে। জোরে কোন একটু আল্লাহু আকবার। কাফেররাও আল্লাহর বিচার দেখে সন্তুষ্ট হবে, এক বিন্দু জুলুম হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ পাক বলেন তুমি যদি নেকির কাজ করো এক জাররা, আমি এক জাররার ওয়াজ অনেক করেছি, একটা বালুকণার ৭০,০০০ টুকরা করার পরে এক টুকরা যদি হয় ওইটা হবে এক জাররা। অমুসলিম, নেকি নেকি নেকি, কোন কাজের ভিতরে নেকি আছে, কোন কথার ভিতরে নেকি আছে, কোন কাজ কোন কোন কথা। শুধু মনে করবেন না নামাজের মধ্যেই নেকি, নামাজের মধ্যেই নেকি, এটা ভুল ধারণা। আমরা তো শুধু জানি কয়েকটি ইবাদত করলেই আল্লাহর ইবাদত হয়ে যায়, নামাজ, রোজা, হজ, দান সদকা, এগুলো করলেই বুঝি শুধু নেকি। তো এগুলো করতে অল্প সময় দরকার। ৫ ওয়াক্ত নামাজ সারাদিন মিলে ১ ঘন্টা, রমজানের রোজা এই শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এরপরে হজের যেই কয়েকদিনের কাজ আছে অল্প কয়েকদিন, দান সদকা সমসাময়িকের জন্য। তো আল্লাহর একটা বিশাল দিন ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টা কি আর নেকির কাজ নাই? হ্যাঁ, আপনি যদি আল্লাহর নিয়ম আইন অনুযায়ী যদি প্রত্যেকটা কাজ করেন, আপনি যে কাজই করেন না কেন, যে কাজই করেন না কেন। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহকে, আমি আমার সংসারের পিছনে টাকা পয়সা খরচ করি, আমার বিবি বাচ্চা খাওয়াই, আমার বাবা মার খেদমত করি, সামাজিক কাজগুলো করি, ইয়া রাসূলুল্লাহকে আমি কি এগুলো নেকি পাবো? হুজুর বললেন অবশ্যই পাবা, আল্লাহ তোমাকে অবশ্যই নেকি দিবে। তুমি যেই কাজটাই করো না কেন ওই কাজের মধ্যে যদি ইনসাফ থাকে, আল্লাহর নিয়ম আইন কানুন যদি থাকে, অবশ্যই আল্লাহ পাক তোমাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহ পাক বলেন আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতারা বলবে তোমাদের কাছে কেউ কি ভীতি প্রদর্শন করে নাই? ভীতি প্রদর্শন করে নাই, সতর্ক করে নাই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বাবা ও পথে যাওয়া যাবে না, এ পথে যাওয়া যাবে না, এগুলো কি বলে নাই? আম্বিয়া আলাইহিস সালাম কি তোমাদের মাঝে আসে নাই? তোমাদের মাঝে কি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসানরা কি কেউ কি আসে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। হ্যাঁ, এসেছিল। আমি আমার কথা বলি নেগেটিভ সেন্সিটিভের নাম, আমি তো বরত্ব নিয়ে কথা বলতেছি না। ক্বালু বালা, হাম আমাদের কাছে এসেছিল। সৌফিয়াবাসী বলবে আমাদের কাছে গোলজার দীর্ঘদিন জুমা নামাজের পূর্বে কিছু বক্তব্য দিয়েছে, সতর্ক করেছিল। প্রত্যেকটা লোক বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল। কত জানা নাযীরুন, আমাদের মাঝে সতর্ক করেছিল। ফাকাযাবনাম, আমরা তো অস্বীকার করেছিলাম, মিথ্যা সাব্যস্ত করেছিলাম। ওয়াকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা বলেছিলাম এমন কিছু নাজিল করে নাই। হুজুররা রাজনীতির নামে মিথ্যা বানায় কথা আমাদের মাঝে বলতো, বরং তার কথা শুনি নাই, বরং তার উপর আক্রমণ করেছি। এটা আমার কথা নয়, কোরআনের কথা। শুনি নাই, মানি নাই, বরং আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, তার উপর আক্রমণ করেছি। দেখেন না একটু প্রিয় ভাইজান, বলতে গেলে অনেক কথা অনেকেই নেগেটিভ সেন্সে নেবেন, অনেকেই মনোক্ষুণ্ণ হবেন। আমার বাপ দাদার কথা আমি বলি না, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি কথা বলি না। কারণ প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ পাক আমাকে আপনার কাছ থেকে জবাবদিহিতা নেবেন।
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কথাগুলো রেকর্ড হয়। মনে করবেন না যে আল্লাহ কথার হিসাব নেবেন না, সব হিসাব নেবেন আমার আল্লাহ। সবগুলো কথার হিসাব নেবেন। আপনি বলতেছেন, প্রকাশ্যে বলেন আর গোপনে বলেন, মনে মনে বলেন আর জাহির করে বলেন, সব কথা আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছেন। প্রত্যেকটি কথার রেকর্ড পাই টু পাই হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এই জন্য বলেছেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা ভয় কর, যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, তোর হিসাব নেওয়া হবে, ওই দিনটাকে তুই ভয় কর। আর ওই দিনটাকে যদি কোনো ব্যক্তি ভয় করে, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমরা দেখেছি বিগত দীর্ঘদিন কত ওলামায়ে কেরাম হক কথা বলেছে, সত্য কথা বলেছে। হক কথা, সত্য কথা আমরা মানি নাই। আপনি না মানতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত উইশ। আপনি মানতেও পারেন, না মানতে পারেন। আপনাকে তো জোর জবরদস্তি করা হচ্ছে না, নাকি জবরদস্তি করা হচ্ছে? বলেন তো, একটু জবান খুলে বলেন, জবরদস্তি করা হচ্ছে? আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। মা আলা রাসূলিল্লাহিল বালাগ, নবী আপনার দায়িত্ব শুধু পৌঁছানো। আপনাকে ওমা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনাকে বডিগার্ড করে পাঠানো হয়নি, আপনি শুধু পৌঁছান। কে মানবে কে মানলো না সেটা দেখার সুযোগ আপনার নাই। হাতে ধরে পায়ে ধরে জবরদস্তি করে ইসলাম মানাতে হবে এমনটা সুযোগ নাই। আপনি শুধু পৌঁছান, বাকিটা কাজ হলো আমার। কেউ যদি মানে তার কপাল ভালো, কেউ মানলো না তার কপাল পড়ে গেল। দেখেছি কত ওলামায়ে কেরাম কথা বলেছে, কথা মানেই নাই, বরং ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। আবার অনেকে দেখেছি ওয়াজ মাহফিলে বক্তাকে স্টেজের ভিতরে মারধর পর্যন্ত করেছে। পুলিশ নিয়ে এসে কোরআন শরীফ সহ বক্তাকে গ্রেপ্তার করেছে। কত আলেমকে বাড়ি ঘর ছাড়া করেছে, কত আলেমকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, কত আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কত ওলামায়ে কেরাম দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে। হয়েছিল না এরকম? হয়েছিল না? আমরা জানি ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের পাখি, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।